নমস্কার, দ্য মিসিং মেলের পরবর্তী অংশে আপনাকে স্বাগত। পূর্ববর্তী অংশে আমরা দেখেছিলাম কামাক্ষীর বিয়ের কথাবার্তা চলছে, তো পরবর্তীতে কি হয় সেটা আমরা আজকে জানব। চলুন পড়া যাক। A 5,000 rupee marriage was a big affair for মালগুড়ি। মালগুড়ির জন্য একটা 5,000 টাকার বাজেটের বিবাহ একটা বড় ব্যাপার। আমরা আগেও দেখেছি যে দিল্লির যে পাত্রপক্ষ সে 200 টাকা ইনকাম করে, তো সেটাও একটা হ্যান্ডসাম হ্যান্ডসাম উপার্জন সেই সময়কার জন্য। তো সেই জায়গায় 5,000 টাকা বাজেটের একটা বিবাহ মালগুড়িতে একটা গ্র্যান্ড ম্যারেজ বলা যেতে পারে সেই সময়কার। তো রামানুজম উইথ সো শর্ট এ টাইম বিফোর হিম, যেহেতু রামানুজমের কাছে সময় ভীষণই কম আছে, অ্যান্ড নান টু শেয়ার দ্য টাস্ক অফ অ্যারেঞ্জমেন্টস, এবং বিবাহের যে আয়োজনের যে সমস্ত কাজকর্ম আছে সেই কাজগুলো ভাগ করে নেওয়ার মতো তার কাছে কেউ ছিল না, বিকেম ডিস্ট্রট, মানে সে খুব চিন্তিত হয়ে পড়ল। থানাপ্পা প্লেসড হিমসেলফ at his service during all his offers. থানাপ্পা placed himself at his service. থানাপ্পা তার কাজগুলো করতে অনেক সাহায্য করেছিল ডিউরিং অল হিজ অফার্স, যখন তার অবসর সময় থাকতো সেই সময় রামানুজমের কাজ করে দিত। হি কাট শর্ট হিজ এলোকুয়েন্স, তার যে গল্প বা আলাপচারিতা, যেখানে সে চিঠি দিতে যেত, এক একজনের কাছে যতটা সময় করে কাটাতো সেই সময়টা সে কমিয়ে দিয়েছে, তার এই আলাপচারিতার সময়টাকে সে ছোট করে দিয়েছে। অ্যাডভাইস অ্যান্ড এক্সচেঞ্জেস ইন আদার হাউসেস, এবং অন্যান্য বাড়িতে যে আলাপচারিতা হতো, উপদেশ দিত, কথোপকথন হতো, সেই সময়টাকে সে কমিয়ে দিয়েছে। হি নেভার ওয়েটেড ফর এনিওয়ান, সে কারোর জন্য আর অপেক্ষা করে না। টু কাম আপ অ্যান্ড রিসিভ দ্য লেটার্স, যে যখন সে চিঠি দিতে গেছে কেউ বাড়ি থেকে বেরিয়ে আসবে, তারপর চিঠিটা নেবে, তারপর সে ওখান থেকে রওনা দেবে, এই সময়ের জন্য সে আর অপেক্ষা করে না। হি জাস্ট টসড দেম, মিনস থ্রো দেম থ্রু এ উইন্ডো, হয়তো জানালা দিয়ে চিঠিটা ফেলে দেয়, অর অ্যান ওপেন ডোর, অথবা দরজা খোলা থাকলে দরজার মধ্য দিয়ে খুলে দেয়। উইথ এ স্টেন্টোরিয়ান লেটার স্যার, স্টেন্টোরিয়ান মিন্স একটা জোরে শব্দ করে যে চিঠি আছে স্যার, এরকম বলে চিঠিটা জানালা বা দরজা দিয়ে ফেলে দিয়ে চলে আসে। ইফ দে স্টপড হিম অ্যান্ড আস্কড, যদি তারা তাকে থামায় এবং জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ ইন সাচ এ হারি, কী ব্যাপার কি আপনার, আর এত তাড়াহুড়ো করছো যে? ইয়েস, লিভ মে অ্যালোন টিল দ্য 20th of May, হ্যাঁ 20 তারিখ পর্যন্ত আমাকে একটু এইভাবেই ছেড়ে দিন। যেহেতু 20 তারিখ ওই কামাক্ষীর বিয়েটা আছে, তো 20 তারিখ পর্যন্ত সে ভীষণ ব্যস্ত থাকবে। আই উইল কাম অ্যান্ড স্কোয়াট ইন ইউর হাউস আফটার দ্যাট, তারপরে আমি এসে আপনার বাড়িতে বসবো কেন, এরকম বলছে। অ্যান্ড হি ওয়াজ অফ, এবং এই বলেই সে চলে যেত। রামানুজম ওয়াজ ইন গ্রেট টেনশন, আর রামানুজমের এদিকে তো প্রচণ্ড চিন্তা হচ্ছে। হি ট্রেম্বলড উইথ অ্যাংজাইটি, সে দুশ্চিন্তায় ভুগছে। অ্যাজ দ্য ডে অ্যাপ্রোচ নিয়ারার, যত দিন কাছে আসছে। ইট মাস্ট গো অন স্মুথলি, খুব সুন্দর, মানে সব কিছুই খুব ভালোভাবে হবে। নাথিং শুড প্রুভ এ হিন্ডারেন্স, কোনো কিছুই আর বাধা দিতে পারবে না। ডু নট ওরি স্যার, কোনো চিন্তা করবেন না স্যার। ইট উইল গো থ্রু হ্যাপিলি, খুব ভালোভাবে খুব খুশি খুশি এই কাজটা মিটে যাবে। বাই গডস গ্রেস, ভগবানের দয়ায়। ইউ হ্যাভ গিভেন দেম এভরিথিং, আপনি তো সব কিছুই তাদেরকে দিয়েছেন। দে ওয়ান্টেড ইন ক্যাশ, প্রেজেন্টস অ্যান্ড স্টাইল, তাদের যা টাকা পয়সা, মানে প্রণপ্রথার কথা বলা হচ্ছে, যা উপহার, যা যা কিছু তাদের দরকার ছিল সবই তাদের পছন্দ মতো দেওয়া হয়েছে। দে আর গুড পিপল, তারা খুব ভালো লোক। ইট ইজ নট অ্যাবাউট দ্যাট, না না এইসব নিয়ে ভাবছি না। ইট ইজ দ্য ভেরি লাস্ট ডেট ফর দ্য ইয়ার, এই রামানুজমের চিন্তাটা কিসের জন্য না, এটা হচ্ছে ওই সিজনের বা ওই বছরের শেষ বিয়ের তারিখ, এই জন্য তার বেশি চিন্তাটা হচ্ছে। ইফ ফর সাম রিজন সাম অবস্ট্রাকশন কাম আপ, যদি কোনো কারণে কোনো বাধা আসে, ইট ইজ অল ফিনিশড ফর এভার, তাহলে কিন্তু চিরতরে সব কিছু শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি তখনকার সমাজে যে বিয়ের সময় লগ্নভ্রষ্টা বলে একটা কথা ছিল, যদি নির্দিষ্ট লগ্নে মেয়ের বিয়ে না হতো
তাহলে মেয়েকে ভীষণভাবে অশুভ মানা হতো এবং তার আর কখনোই বিয়ে হতো না। সমাজ থেকে তাকে একঘরে করে রাখা বা সমাজচ্যুত করে রাখা হতো। এটা ভীষণই একটা থ্রেটেনিং প্রথা ছিল সেই সময়কার। মেয়েটার লাইফটাই হয়তো শেষ হয়ে যেত। তো সেই ভয়টা রামানুজম পাচ্ছিল যে তাহলে তো সব কিছুই শেষ হয়ে যাবে যদি কোনো কারণে কোনো বাধা বিপত্তি আসে। দ্য বয় গোজ অ্যাওয়ে ফর 3 years। ছেলেটা তো তারপর 3 বছরের জন্য চলে যাবে, মানে 3 বছর যদি ওই ছেলের সঙ্গে বিয়ে হয় আর বিয়ের সম্ভাবনাটাই আর থাকবে না। আই ডোন্ট থিঙ্ক আইদার অফ আস উড বি প্রিপেয়ার টু বাইন্ড আওয়ার সেলস টু ওয়েট ফর 3 years। আমার মনে হয় না যে আমাদের উভয় পক্ষই প্রস্তুত থাকবে যে 3 বছর ধরে সম্পর্কটা বেঁধে রাখার জন্য, যে পরবর্তী 3 বছর পরেও যে আমার বিয়ে হবে ততদিন পর্যন্ত পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ কেউ কোথায় প্রস্তুত থাকবে না যে সম্পর্কটাকে এইভাবে বেঁধে রাখার যে পরে বিয়েটা হবে। It was 4 hours past in মুহূর্তম on the day of the wedding। দেখো এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা হচ্ছে এখন বিবাহ খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে। শুভ মুহূর্তটা চলে গেছে, অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে, বিবাহ সম্পন্ন হওয়ার পর 4 ঘন্টা হয়ে গেছে। ইট ওয়াজ 4 hours past, 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। দ্য মুহূর্তম অন দ্য ডে অফ দ্য ওয়েডিং, বিবাহের যে শুভ মুহূর্ত সেই দিনের শুভ মুহূর্তটার পর 4 ঘন্টা হয়ে গেছে। এ কোয়াইট হ্যাড ডিসেন্ডেড অন দ্য গ্যাদারিং, বিবাহে যেখানে এত হইচই এত লোকজনের ভিড় ছিল সেখানে একটা শান্ত ভাব নেমে এসেছে। দ্য ইয়াং স্মার্ট ব্রাইড গ্রুম ফ্রম দিল্লি, সেই তরুণ সুদর্শন যে পাত্র ফ্রম দিল্লি থেকে আসা, যেটা এখন বড় হয়ে গেছে, ওয়াজ সিটেড ইন এ চেয়ার, একটা চেয়ারে বসেছিল, আন্ডার দ্য প্যান্ডেলের নিচে। ফ্র্যাগরেন্স অফ স্যান্ডেল, চন্দনের গন্ধ, অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুলের গন্ধ, অ্যান্ড হোলি স্মোক হাং অ্যাবাউট দ্য এয়ার, এবং বাতাসের মধ্যে একটা পবিত্র গন্ধ যেন ঘুরে বেড়াচ্ছে। বিবাহের সময় যে হোম বা যজ্ঞ হয় সেই সবের একটা ধোঁয়া এবং ফুলের গন্ধ, চন্দনের গন্ধ সব কিছু মিলিয়ে একটা আলাদা পরিবেশ ওখানে সৃষ্টি হয়েছে। একটা পবিত্র একটা সুন্দর মুহূর্ত বা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। পিপল ওয়ার সিটিং অ্যারাউন্ড দ্য ব্রাইডগ্রুম টকিং, এবং মানুষজন ওই বরের পাশে চারিদিকে বসে গল্প করছে। থানাপ্পা অ্যাপিয়ার্ড অ্যাট দ্য গেট, থানাপ্পা গেট দিয়ে এলো, লোডেড উইথ লেটার্স, তার কাছে অনেক চিঠি আছে। আগমন ঘটল থানাপ্পার। সাম ইয়াং ম্যান, কিছু অল্প বয়সী মানুষ বা তরুণ, র্যান আপ টু হিম, তার দিকে ছুটে গেল, ডিমান্ডিং পোস্টম্যান লেটার্স, মানে পোস্টম্যান চিঠি আছে, চিঠি, এভাবে তারা নিজেদের চিঠি আছে কিনা জিজ্ঞাসা করতে লাগলো। হি হেল্ড দেম অফ, সে তাদেরকে থামিয়ে দিল। গেট ব্যাক, একটু ফিরে যাও বা একটু সরে দাঁড়ান, এভাবে বলছে। আই নো টু হোম টু ডেলিভার, আমি জানি কাকে দিতে হবে। হি টকড ওভার টু দ্য ব্রাইডগ্রুম, হি ওয়াকড ওভার টু দ্য ব্রাইডগ্রুম অ্যান্ড হেল্ড আপ টু হিম, সে ওই বরের দিকে হেঁটে এগিয়ে গেল, অ্যান্ড হেল্ড আপ টু হিম এ বান্ডেল অফ লেটার্স, এবং তাকে একগুচ্ছ চিঠি দিল, ভেরি রেসপেক্টফুলি, খুবই শ্রদ্ধার সঙ্গে। দিস আর অল গ্রিটিংস অ্যান্ড ব্লেসিংস ফ্রম ওয়েল উইশার্স, আই বিলিভ। স্যার, আমি বিশ্বাস করি যে এই চিঠিগুলো সবই আপনাকে সম্মান জানানো এবং আপনাকে আশীর্বাদ জানানোর জন্য আপনার শুভাকাঙ্ক্ষীরা পাঠিয়েছে। অ্যান্ড মাই ওন গো উইথ এভরি ওয়ান অফ দেম, এবং তাদের প্রত্যেকটা চিঠির সঙ্গে আমার নিজেরও শুভকামনা এবং আশীর্বাদ রইল। হি সিমড ভেরি প্রাউড অফ পারফর্মিং দিস টাস্ক, এই কাজটা করে তার নিজের প্রচণ্ড অহংকার হচ্ছিল বা গর্ব হচ্ছিল। অ্যান্ড লুকড ভেরি সিরিয়াস, এবং তাকে দেখে প্রচণ্ড সিরিয়াস মনে হচ্ছিল। দ্য ব্রাইডগ্রুম লুকড আপ অ্যাট হিম, বর তার দিকে তাকালো উইথ অ্যান অ্যামিউজড স্মাইল, খুব মিষ্টি একটা হাসি দিয়ে, অ্যান্ড মাটার এবং বিড়বিড় করে বলল, থ্যাঙ্কস, ধন্যবাদ। উই আর অল ভেরি প্রাউড টু হ্যাভ ইউর ডিস্টিংক্ট সেলফ অ্যাজ এ সন ইন ল,
আমরা খুবই খুশি হয়েছি আপনার মতো একজন বিশেষ একজনকে, ডিস্টিংকশন বিশেষ একজনকে জামাই হিসেবে পেয়ে অফ দিস হাউস, এই বাড়ির। আই হ্যাভ নোন দ্যাট চাইল্ড কামাক্সি এভার সিন্স সি ওয়াজ এ ডে ওল্ড। যখন তার একদিন বয়স তবে থেকে আমি কামাক্ষীকে চিনি, অ্যান্ড আই অলওয়েজ নিউ, এবং আমি সবসময় জানি সি উড গেট এ ডিস্টিংগুইশড হাজব্যান্ড, সে খুব সুন্দর একজন স্বামী পেয়েছে। অ্যাডেড দ্য পোস্টম্যান আরও বলল, অ্যান্ড ব্রট হিজ পাম্পস টুগেদার ইন এ স্যালিউট, এবং নমস্কার করার জন্য তার হাত জড়ো করলো, অ্যান্ড মুভড ইনটু দ্য হাউস, এবং বাড়ির ভেতরে চলে গেল, টু ডেলিভার আদার লেটার্স, অন্য চিঠিগুলো দেওয়ার জন্য, অ্যান্ড টু রিপ্লেস হিমসেলফ, এবং নিজেকে একটু তরতাজা করে নিতে, ইন দ্য কিচেনে গিয়ে উইথ টিফিন এবং কফি নিয়ে। 10 days later, 10 দিন পরে, হি নকড অন দ্য ডোর, সে দরজায় নক করলো, মানে বিবাহ সম্পন্ন হওয়ার পর 10 দিন কেটে গেছে, তারপর এসেছে, অ্যান্ড উইথ এ গ্রিন, এবং একটা হাসি নিয়ে, হ্যান্ডেড কামাক্ষী হার ফার্স্ট লেটার, কামাক্ষীকে তার প্রথম চিঠিটা দিল। ও সেন্টেড এনভেলপ, ও এখানে থানাপ্পা রসিক একজন মানুষ, খুব রসিকতা করে বলছে, সুগন্ধযুক্ত চিঠি। আই নিউ ইট ওয়াজ কামিং হোয়েন দ্য মেল ভ্যান ওয়াজ 3 stations অ্যাওয়ে। তখন তো চিঠি আদান প্রদান সব ট্রেনের মাধ্যমেই হতো, তো আমি বুঝতে পেরেছিলাম যখন এটা 3টে স্টেশন দূরে ছিল, তখনই বুঝতে পেরেছি যে চিঠিটা আসছে। আই হ্যাভ সিন হান্ড্রেডস লাইক দিস, এরকম শয়ে আমি চিঠি দেখেছি। টেক ইট ফ্রম মি, আমার কাছ থেকে এটা নাও। বিফোর হি হ্যাজ রিটেন দ্য 10th letter, হি উইল কমান্ড ইউ টু প্যাক আপ অ্যান্ড জয়েন হিম। সে 10 নম্বর চিঠিটা লেখার আগেই তোমাকে বলবে যে তোমার জিনিসপত্র গুছিয়ে নাও এবং আমার সংসারে এসে থাকো। অ্যান্ড ইউ উইল গ্রো এ কাপল অফ উইংস, তখন তোমার ডানা গজাবে, অ্যান্ড ফ্লাউ এবে দ্যাট ভেরি ডে, এবং সেই দিনই তুমি উড়ে যাবে। অ্যান্ড ফরগেট ফর এভার থানাপ্পাকে চিরতরে ভুলে যাবে, অ্যান্ড দ্য স্ট্রেট, এবং এই রাস্তাও ভুলে যাবে। ইজ নট ইট সো, তাই সেরকমই হবে না। মানে থানাপ্পার কত মজা করে, কত সাবলীল সহজ ভাষায় কামাক্ষীর সঙ্গে কথা বলছে, কত সুন্দর একটা সম্পর্ক স্থাপন করেছে থানাপ্পা এখানে, সত্যি প্রশংসনীয়। কামাক্ষী ব্লাস্ট, কামাক্ষী একটু লজ্জা পেল, যেহেতু আমরা দেখেছি কামাক্ষী অলরেডি 17 বছর বয়স হয়ে গেছে, তখন এই রসিকতাটা বোঝার মতো ক্ষমতা কামাক্ষীর হয়ে গেছে, তো লজ্জা পেল। স্ন্যাচ দ্য লেটার ফ্রম হিজ হ্যান্ডস, তার হাত থেকে কামাক্ষী ছিনিয়ে নিল, অ্যান্ড র্যান ইন টু রিড ইট, এবং এটাকে পড়ার জন্য বাড়ির ভেতরে চলে গেল। হি সেড, সে বলল, টার্নিং অ্যাওয়ে, কিছুটা ঘুরে, মানে যখন প্রস্থান করছিল থানাপ্পা, তখন প্রস্থান করার সময় আবার পেছন ঘুরে বলল, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি ইউজ ওয়েটিং ফর ইউ টু ফিনিশ দ্য লেটার অ্যান্ড টেল মি ইটস কন্টেন্টস। দেখো, অ্যাজ ইউজুয়াল আমরা দেখেছি যে থানাপ্পা যখন কাউকে চিঠি ডেলিভার করে, চিঠির বিষয়বস্তু সে না জেনে সেখান থেকে প্রস্থান করে না, কিন্তু এখানে থানাপ্পা জানে যে কামাক্ষীর হাজব্যান্ড যখন তাকে প্রথম চিঠিটা লিখেছে, তাদের হাজব্যান্ড ওয়াইফের কিছু পার্সোনাল কথা বা পার্সোনাল বিজনেস থাকতেই পারে, তো সেই জন্য এখন কিন্তু থানাপ্পার চিঠির কন্টেন্টসের জন্য, বিষয়বস্তুর জন্য অপেক্ষা করলো না, সে চিঠিটা দিয়েই ঘুরে প্রস্থান করলো, এবং ঘুরে আবার বলল যে আমার মনে হয় না যে আমার এখানে অপেক্ষা করাটা কোনো কাজের হবে, যে আমি অপেক্ষা করব, তুমি চিঠিটা ফিনিশ করবে এবং তারপর তার কন্টেন্টসটা বলবে। এবার আমরা গল্পের ক্লাইম্যাক্সে আস্তে আস্তে আসতে চলেছি। দেখা যাক। অন এ হলিডে, এক ছুটির দিনে, হোয়েন হি ওয়াজ শিওর, যখন তিনি নিশ্চিত ছিলেন রামানুজম উইল বি অ্যাট হোম, মানে রামানুজম একজন সিনিয়র ক্লার্ক আমরা দেখেছি অফিসে, তো ছুটির দিনে যখন থানাপ্পা নিশ্চিত ছিল যে রামানুজম আজকে বাড়িতে থাকবেই, থানাপ্পা নকড অন দ্য ডোর, থানাপ্পা দরজায় টোকা মারল, অ্যান্ড হ্যান্ডেড হিম এ কার্ড, তাকে একটা কার্ড দিল। ক্রাইড রামানুজন চিৎকার করে বলছে, ব্যাড নিউজ থানাপ্পা, খুব খারাপ খবর থানাপ্পা।
মাই আঙ্কেল, মাই ফাদার্স ব্রাদার ইজ ভেরি ইল ইন সালেম। আমার কাকা, আমার বাবার নিজের ভাই, সে সালেমে ভীষণভাবে অসুস্থ। অ্যান্ড দে ওয়ান্ট মি টু স্টার্ট ইমিডিয়েটলি, এবং তারা চায় আমি এক্ষুনি রওনা হই। আই এম ভেরি সরি টু হেয়ার ইট স্যার, আমার এটা জেনে খুব খারাপ লাগছে মহাশয়, সেট থানাপা। তারপর বলছে অ্যান্ড হ্যান্ডেড হিম এ টেলিগ্রাম, এবং তারপরেই একটা টেলিগ্রাম তাকে হস্তান্তরিত করলো। হেয়ার সেনাদার, এই যে আরেকটা। রামানুজম ক্রাইড, রামানুজম চিৎকার করে বলছে, এ টেলিগ্রাম, আবার টেলিগ্রাম। হি গ্লান্সড অ্যাট ইট অ্যান্ড স্ক্রিমড, সে এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং চিৎকার করে উঠল, আর্তনাদ করে উঠল। টেলিগ্রাম মানে ভীষণই আর্জেন্ট একটা চিঠি, যেটা বেশ কয়েক ঘন্টার মধ্যে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তার ডেস্টিনেশনে পাঠানো হয়। এগুলো ভীষণই আর্জেন্ট ইনফরমেশন আদান প্রদানের জন্য ব্যবহার করা হতো। তো টেলিগ্রাম মানেই যে কোনো ইম্পর্টেন্ট, ভীষণ আর্জেন্ট কিছু, সেটার ইঙ্গিত দেয়। তো যখন টেলিগ্রাম বলেছে তখন তো সে আরও বেশি বিহ্বল হয়ে গেছে। হি গ্লান্সড অ্যাট ইট অ্যান্ড স্ক্রিমড, সেটার দিকে তাকালো এক দৃষ্টিতে, অ্যান্ড স্ক্রিমড মিন্স আর্তনাদ করে উঠল, ও হি ডেড, ও সে মারা গেছে। হি স্যাট ডাউন অন দ্য পায়ল, সে খাটিয়ার ওপর বসে পড়ল। আনএবল টু স্ট্যান্ড দ্য শক, মানে সে যেন এই আঘাতটা নিতে পারছিল না, সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। থানাপ্পা লুকড ইকুয়ালি মিজারেবল, থানাপ্পাকেও খুব দুঃখিত লাগছিল। রামানুজম র্যালিড, গ্যাদার্ড হিমসেলফ আপ অ্যান্ড টার্ন টু গোইন। রামানুজম কিছুটা সংযত হলো, নিজেকে সামলে নিল এবং ভেতরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। থানাপ্পা সাইড, থানাপ্পা বলছে, ওয়ান মোমেন্ট স্যার, এক মুহূর্ত স্যার, আই হ্যাভ এ কনফেশন টু মেক, আমার একটি স্বীকারোক্তি আছে। সি দ্য ডেট অন দ্য কার্ড, ওই কার্ডের ওপর ডেটটা একটু দেখুন। মে দ্য 19th, নিয়ারলি 15 days এগো, মে মাসের 19 তারিখ, প্রায় 15 দিন আগে। ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, দ্য টেলিগ্রাম ফলোড নেক্সট ডে, হ্যাঁ স্যার, ওই চিঠিটা আসার পরের দিনই টেলিগ্রামটা এসেছে। দ্যাট ইজ অন দ্য ডে অফ দ্য ম্যারেজ, তার মানে ওই বিবাহের দিনই এসেছে। 19 তারিখ চিঠিটা এসেছে এবং 20 তারিখ টেলিগ্রামটা এসেছে। আই ওয়াজ হ্যাপি টু সি ইট, আই ওয়াজ আনহ্যাপি টু সি ইট, আমি এটা দেখে খুব দুঃখ পেয়েছিলাম। বাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কিন্তু যা ঘটার ঘটে গেছে। আই সেড টু মাইসেলফ, আমি নিজেকে নিজে বললাম, অ্যান্ড কেপ্ট ইট অ্যাওয়ে, এবং এটাকে সরিয়ে রাখলাম। ফিয়ারিং দ্যাট ইট মাইট ইন্টারফেয়ার উইথ দ্য ওয়েডিং, আমি ভয় পাচ্ছিলাম যে এটা বিয়েতে ব্যাঘাত ঘটাতে পারে। রামানুজম গ্লার্ড অ্যাট দ্য পোস্টম্যান, রামানুজন এক দৃষ্টিতে ওই পোস্টম্যানটার দিকে তাকিয়ে রইল, আনসাইড, এবং বলল, আই উড নট হ্যাভ কেয়ার টু গো থ্রু দ্য ম্যারেজ হোয়েন হি ওয়াজ ডাইং, সে যখন মুমূর্ষু ছিল, সে প্রায় মৃতপ্রায়, তখন আমি বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথাই করতাম না, বিয়ে নিয়ে আমার কোনো গুরুত্বই ছিল না। যখন সে মুমূর্ষু এটা যখন জানতো, তো বিয়েটা তার কাছে এতটাও গুরুত্বপূর্ণ ছিল না। দ্য পোস্টম্যান স্টুড উইথ বোর্ড হেড, পোস্টম্যান মাথা নত করে দাঁড়িয়েছিল, অ্যান্ড মাম্বেলড, এবং বিড়বিড় করে বলছিল, ইউ ক্যান কমপ্লেন ইফ ইউ লাইক, আপনি যদি চান আপনি অভিযোগ জানাতে পারেন স্যার। দে উইল ডিসমিস মি, তারা আমাকে বরখাস্ত করবে। ইট ইজ এ সিরিয়াস অফেন্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপরাধ। অ্যাকচুয়ালি তার ইন্টেনশনালি থানাপ্পা যেটা করেছে, এটা তার বিজনেসের ক্ষেত্রে শুধু একটা ভুল নয়, এটা একটা মারাত্মক অপরাধও। তো এটা যদি তার ঊর্ধ্বতন কর্মচারীকে জানানো হয়, নিঃসন্দেহে থানাপ্পাকে সাসপেন্ড করা হতে পারে। হি টার্নড অ্যান্ড ডিসেন্ডেড দ্য স্টেপস, সে প্রস্থান করার জন্য ঘুরলো, অ্যান্ড ডিসেন্ডেড অবতরণ করলো, দ্য স্টেপ মানে উঠোনে ধাপগুলোতে নামছে, অ্যান্ড ওয়েন ডাউন দ্য স্ট্রিট অন হিজ রাউন্ডস, এবং তার রাউন্ডে মানে যথারীতি তার যে চিঠি বিলি করার যে ডিউটিস, সেই ডিউটিসের জন্য রাস্তায় গেল। রামানুজম ওয়াচড হিম ডেলি ফর এ হোয়াইল, মানে খুব অস্পষ্টভাবে কিছুক্ষণ ধরে তাকে তাকিয়ে রইল রামানুজম, অ্যান্ড সাউটেড, এবং চিৎকার করে বলছে, পোস্টম্যান। থানাপ্পা টার্নড রাউন্ড, থানাপ্পা ঘুরে দাঁড়ালো। রামানুজম ক্রাইড, ডোন্ট থিঙ্ক দ্যাট আই ইন্টেন্ড টু কমপ্লেন, তুমি এটা ভেবো না যে আমি অভিযোগ করতে চাই।
আই এম অনলি সরি ইউ হ্যাভ ডান দিস। আমি শুধু এটাই বলতে চাই, আমি দুঃখ পেয়েছি যে তুমি এটা করেছো। আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস স্যার। আমি আপনার মানসিক অবস্থাটা অনুভবটা বুঝতে পারছি স্যার, রিপ্লাইড দ্য পোস্টম্যান ডিসঅ্যাপিয়ারিং রাউন্ড দ্য বেন্ড। এবং একটি বাঁকের আড়ালে থানাপ্পা অদৃশ্য হয়ে গেল। গল্পটা আমাদের এখানেই শেষ হচ্ছে, দ্য মিসিং মেল, হারিয়ে যাওয়া চিঠি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। কেমন লাগলো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যেকে। দেখা হচ্ছে অন্য একটি গল্প নিয়ে। ধন্যবাদ।